জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ এবং গণমিছিল করতে পারলাম, সেই মহানগরের কাছে শুকরিয়া আদায় করছি। সর্বল আলহামদুলিল্লাহ। আমরা মিছিলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের মিছিল সমাপ্তি ঘোষণা করা হবে। আজকের এই পর্যায়ে কথা নিয়ে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা শহীদুল ইসলাম খোকন। জনাব মাওলানা শহীদুল ইসলাম খোকন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বীরগঞ্জবাসী, আমরা আজকে 5ই আগস্ট, আপনারা জানেন 2 বছর আগে 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এই দেশের ফ্যাসিস্ট সরকার ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। তার অংশ হিসেবে আমরা আজকে বড় মিছিল করেছি। মূল কারণ হলো বর্তমান সরকার ক্ষমতায় এসে তারা এই জুলাইকে অস্বীকার করছে, গণভোটটা মেনে নিচ্ছে না। তাই আমরা বলতে চাই, সময় থাকতে জুলাই সনদকে মেনে নিতে হবে এবং গণভোটের বাস্তবায়ন ঘটাতে হবে। যদি গণভোট বাস্তবায়ন না করেন, তাহলে আমরা বলতে চাই এই বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, আর রক্ত দিয়ে হলে এই আপনাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে এই দেশের জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমরা সংসদে দেখি একটা মন্ত্রী খুব কথা বলে, কিন্তু দেশের অন্য কথা এখন আর কোনো কথা বলে না। জাতীয় সংসদ এখন বন্ধ, কোনো কথা তার নাই, কিন্তু দেখবেন জাতীয় সংসদে মনে হয় সে অনেক কথা বলে। জানেন তো নাম সালাউদ্দিন শিলং থেকে এসেছে, ভারতের প্রশিক্ষণ নিয়ে তিনি এসেছে। তিনি শুধু জাতীয় সংসদেই সব দপ্তরের মন্ত্রিত্ব তিনি পালন করে। আমরা বলতে চাই, অবিলম্বে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে কথা বলেছে, কি বলেছে যে আমরা জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছি এই জন্য যেন নির্বাচনটা হয়ে যায়। আমরা তাহলে বোঝা যায় কি, তারা শুধু জুলাই সনদে স্বাক্ষর করেছে, কিন্তু জুলাই সনদ মানতে তারা রাজি না। আর তাহলে কি হলো, আপনি স্বাক্ষর করলেন আর এখন মানবেন না, তাহলে কি আপনি মুনাফিক কিনা? আমরা বলতে চাই, হয় মুনাফিকি দূর করুন, আর নাহলে জুলাই সনদ মানুন। তাই আসুন আগামীদের সকল রাজনৈতিক কর্মসূচিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে, মাঠে নামবো, প্রয়োজনে জীবন দিব, রাজি আছি তো? এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।